এই যে এখন আম পাড়ছে মিতামনার গাছের আম। বাড়ি নিয়ে যাবো বলো? বাড়িতে নিয়ে যাবো, ওই বাড়িতে নিয়ে যাব আর কি। মিতামনার বাড়ির গাছের আম ওই জামাই ষষ্ঠী উপলক্ষে আর কি। এই যে আম খানিকটা পাড়া হয়ে গিয়েছে, আরও এই যে পাড়ছে এখন পাপাই। কালকে তো বাড়ি যাব আর কি, শনিবার দিন আর কি বাড়ি যাব। তো ওই জন্য আর কি মেশো বললো যে এবার আম না কিনে এবার গাছের আম একদম পাকা আম জামাই ষষ্ঠীতে নিয়ে যাওয়ার জন্য বললো, তাই ওই আম নিয়ে যাব আর কি। আজকের ওয়েদারটা দেখো, আজকেও মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। কি দারুণ লাগছে না দেখতে। এই দেখো 3 ব্যাগ আম হয়েছে, আর একটাও বালতিতে আম হয়েছে, সেটা মেশো নিয়ে গেল, ওই মামপিদি শ্বশুরবাড়িতে পাঠাবে। এই যে 3 ব্যাগ আম। আবার আম আনতে যাচ্ছে মেজো দাদুর বাড়ির থেকে, এই যে যাচ্ছে আম আনতে পাপাই। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে যাব, ওটা কালকে বলেছিলাম না কিনতে যাব, তো কাল তো বৃষ্টির জন্য যেতে পারিনি, তো আজকে যাব আর ওটা কিনতে। তো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, তো আজকে তো পাপাই বললো চলো রেডি হয়ে নাও, তা কোন সময় আবার কোন সময় বৃষ্টি চলে আসবে, তাও মেঘলা আছে আকাশে, মেঘ করে আছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। এই যে মেয়েকে খাইয়েও দিয়েছি, মেয়েকে এখন মার কাছে দেবো, দিয়ে তারপরে আনতে হবে। কি হাসি দেয়, এই যে পছন্দ। বাবা তো দুষ্টুমি করছে, বিপিটা খুব দুষ্টু তো। বাবা একটু চুপ করে চিমটি খেতে দাও বিপির গালে। বিপি দুষ্টুমি করো না, একদম দুষ্টুমি করো না। তো ফাইনালি আমি বাড়ি আসলাম। তো দোকানে এতটাই ভিড় ছিল যে আমি যে ভিডিও করব সেই পরিস্থিতিটুকু ছিল না। সামনে জামাই ষষ্ঠী, বুঝতেই পারছো, তারপর দোকানপাট প্রচণ্ড ভিড় হবে। তো এই যে এখন দেখেছো মেয়ে এখন কাঁদছে, মানে কি খাবে মনে হয়, ওই জন্য মেয়ে কাঁদছে। তো তাড়াতাড়ি ঝটপট করে তোমাদের দেখিয়ে নিই কী কী জিনিস নিলাম। তো এই যে যার জন্য বলছিলাম এই বাথটবটা নিতে পারিনি কালকে, আজকে এই যে বাথটবটা নিয়ে এসেছি, এই যে রেড কালারের একদম। এই দেখো, এই বাথটাবটা মেয়ের জন্য নিয়ে আসলাম আমি। খুবই সুন্দর, এত সুন্দর হার্ডি, এর কোয়ালিটিটা অসম্ভব সুন্দর। কারণ ঠিক সেম জিনিসই আমি অ্যামাজনে দেখেছি, অ্যামাজনে দেখলাম অলমোস্ট 1100 সামথিং কিছু একটা দাম আছে। তো এইখানে আমাদের কৃষ্ণনগর বউবাজারে এখানে আমাদের একটা পরিচিত দাদার দোকান আছে। ওই দাদা হচ্ছে হোলসেলার এইসব জিনিসের। তো ওই দাদার কাছে গেলাম, দাদা বললো যে অ্যামাজনে জিনিসগুলোর দাম প্রচুর হয়, অ্যাকচুয়াল এইসব জিনিসের দাম এত নয়। তো 1100 সামথিং এরকম দাম, আর দাদা নিল আমাদের কাছ থেকে মাত্র 490 টাকা। এত হার্ডি আর সলিড জিনিসটা দেখো, এই দেখো শক্ত, আমি ভালো জোরে টিপছি কিন্তু তাও দেখো দাবছে না। এই দেখো কতটা শক্ত ভারী, আর ডিজাইনটা দেখো খুব সুন্দর করেছে। দুই সাইডে এখানে হাত দিয়ে ধরতে পারবে, আর এই জায়গাটায় কোনো সাবান বা শ্যাম্পুর বোতল এই জাতীয় কিছু রাখার হলে সেখানেও রাখতে পারবে। আর আমার মেয়ের খেলার জন্য হিসাব মতো এটা বাথটব না, এটা সুইমিং পুল হয়ে গেছে আমার মেয়ের জন্য। আমার মেয়ের যা সাইজ তাতে এটা সুইমিং পুল আমার মেয়ের জন্য। তো এটা সত্যি খুব ভালো হয়েছে, আর কালারটাও খুব একদম রেড কালার, তো একদম আইকাচি কালার বাচ্চাদের জন্য। তো এর সাথে আর কি নিলে পূজা আরেকবার দেখাও। হ্যাঁ, এর সাথে এই যে শাড়িটা নেওয়া হয়েছে, এটা আমার শ্বশুর মশাই তার শাশুড়ি মাকে গিফট করবে জামাই ষষ্ঠী উপলক্ষে। আচ্ছা, আমি এই শাড়ির নাম ঠিক জানি না,
তো দেখো আমি খুব একটা শাড়ি আমার পরাও হয় না, আর মানে কেনাও হয় না আর কি, বেশিরভাগই কুর্তি এইসবই পরি। তো ওই জন্য খুব একটা আমি শাড়ির নাম ঠিক জানি না আর বলতেও পারবো না। তো এই দেখো শাড়িটা একবার, এই যে শাড়িটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর, বলো। প্রিন্টটা আর হচ্ছে তোমার তুতে কালারের শাড়িটা, হুম, হুম। শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা দেবে। তারপরে এই যে আমার নিজের জন্য একটা নাইটি নিয়েছি, এই যে। আর এই যে এটা আমার মায়ের জন্য, তো পাপাই দেবে আর কি জামা ষষ্ঠীর জন্য এই শাড়িটা। এইটা যতদূর সম্ভব হচ্ছে এই কটন সিল্ক আর কি, সাউথ সিল্ক যাকে বলে আর কি, ওই কটন সিল্ক স্টাইলের শাড়ি, যে রানি কালার আর হচ্ছে গ্রিন কম্বিনেশন করা। আর খুব সুন্দর শাড়িটা, চেক্সের ওপরে। এই যে এই শাড়িটা তোমাদের কার কার পছন্দ হয়েছে, এই কালারটা বা এই কম্বিনেশনটা, তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও কেমন হয়েছে। অবশ্যই জানিও কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো তোমাদের। আর আর এটা হচ্ছে আমার বাবার জন্য, এটা আমার বাবার জন্য একটা গেঞ্জি। হাফ হাতা না এটা? হ্যাঁ, হাফ হাতা। তো তারপর আমার ননদদের জন্য তো ওরা জিনিস কিনে নিয়ে, ওদের টাকা দিয়ে দেওয়া হবে, ননদের বর আর ননদের ছেলে, ওরা সব টাকা নিয়ে ওদের পছন্দের মতন ওরা কিনবে ওরা। তা এই কটাই শপিং করা হয়েছে, তাও কেনা যাচ্ছে না, মানে এতটাই ভিড়। কেন হচ্ছে পরশু দিনকেই হচ্ছে জামাই ষষ্ঠী, এই দুদিন তো দোকানে ভিড় হবেই, বুঝতেই পারছো। ঠিক আছে, চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিং। তো আজকে শনিবার, এই যে আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি, এবার যাচ্ছি বাবা বাড়িতে। জামাই ষষ্ঠী, তো কালকে জামাই ষষ্ঠী, ওই জন্য আজকেই চলে যাচ্ছি। কারণ হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের বলেছিলাম পুজো দিতে যাব, মেয়ের জন্য মা ষষ্ঠীর কাছে মানসা আছে, তো ওই জন্য আজকেই চলে যাচ্ছি। সকালবেলা যা রোদ উঠছে, ওই রোদের মধ্যে মেয়েকে নিয়ে বেরোনোটা ঠিক হবে না, কারণ হয়তো রোদ গরম লেগে ওর শরীরটা খারাপ হয়ে যেতে পারে। ওই জন্য আজকে সকালে যাওয়ার ছিল, সকালেই যেতাম আর কি। তো সকালে গেলাম না, প্রচণ্ড রোদ উঠেছে, ওই জন্য আর সকালবেলায় গেলাম না। তো এখন রোদটা কমে গিয়েছে, তো এখনই বেরোচ্ছি আমরা। এই দেখো দেখো তো, বলে আমি রেডি হয়ে গেছি। তো তুমি কি জামা পরেছো সবাইকে একটু দেখিয়ে দাও, তুমি ড্রেসটা কি পরেছো সবাইকে একটু দেখিয়ে দাও। এই দেখো, এই দেখো, পুরো ড্রেস। তো পাপাই আবার আমাদেরকে দিয়ে আবার চলে আসবে, কারণ হচ্ছে এই বাড়িতেও তো জামাই ষষ্ঠী আছে, এই বাড়িতেও আমার নন্দায়, তারপরে নন্দের ছেলেটা সবাই আসবে, তো মা ষষ্ঠী করবে। তো ওই জন্য কিছু পুজোর জিনিস কেনা আছে, তো ওগুলো সব ওই কিনতে যাবে, ওই জন্য আমাদেরকে দিয়ে ও চলে আসবে, দিয়ে পরে আবার যাবে। তাহলে চলো যাই, দিয়ে তোমাদের সাথে বাড়ি গিয়ে আমার কথা বলছি আবার। এই যে এই মাত্র বাড়ি আসলাম, এক্ষুনি আসলাম। তো তোমাদের বললাম, আমাদেরকে দিয়ে পাপাই চলে গেল, এখন ওই পুজোর ওই কেনাকাটা করবে, পুজোর কেনাকাটা করে দিয়ে আবার ও বাড়ি চলে যাবে, দিয়ে ওগুলো দিয়ে তারপরে আসবে। এ দেখো কুকুরকে দেখো কী করছে দিদুনের সাথে, এখন এসে দিদুনের সাথে এখন কত খেলা, তার হাসি। দেখো মানে যে আমি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে দিয়ে ওর দিদুন ওর সামনে গিয়েছে, ব্যাস দেখে এবার হাসি, কি হাসি জানো না। দেখো এখন দেখো কেমন এসে দিদুনের কোলে উঠে পড়েছে, কোলে উঠে তার হাসি, কি আনন্দ তার। মামার বাড়ি এসেছে না, মামার বাড়ি এসেছে, মামার বাড়ি বলে কথা। না, সবাইকে জিজ্ঞাসা করো কেমন আছো তোমরা সবাই।
তোমরা সবাই কেমন আছো বলো তো মা। এই খেলা দেখো। এই যে মা একটু চা করে নিয়ে আসলো, এখন আমি আর মা একটু চা খাবো। বসো মা, বসো। হ্যাঁ, তুমি একটু খাবা চা? একটু চা খাবা তুমি? একটু খাবা? সবাইকে বলো তো কেমন আছো তোমরা সবাই, জিজ্ঞাসা করো, কথা বলো। হইলে বাবা। মা একটু চা করে নিয়ে আসলো, একটু চা খাবো এখন। এই যে এখন দাদু দিদার সাথে এখন খেলা চলছে, এখন কুকুর। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো রবিবার, জামাই ষষ্ঠী। এই দেখো ফুল রেডি হয়ে গিয়েছি, এখন সবাই মিলে যাব পুজো দিতে। মা, আমি, তারপর পাপাই, মেয়েকে নিয়ে যাব পুজো দিতে। তো মেয়েকে তুললাম ঘুম থেকে, তো কিছুতে মানে সে চোখ খুলছেই না, ঘুমিয়ে ঘুমিয়ে ও খেলো, দিয়ে ঘুমিয়েই আছে। ঘুমিয়ে ঘুমিয়ে ওকে জামা টামা পরে পুরো রেডি করে দিলাম, এখনও তো ঘুমাচ্ছে। ওই যখন যাব তখন ঠিক উঠে পড়বে। তো চলো তা যাই পুজো দিতে, তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই যে এখন আমরা সব যাচ্ছি, যে আমি, মা, এই যে পিছনে পাপাই ক্যামেরা ধরে আছে, আমিও আছি। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। অলরেডি দেখো এখানে পুজো চলছে, এই যে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে ঠিক পুজোটা চলছে। এই যে আমাদের এখন পুজো কমপ্লিট। এই যে সেই তোমার দেখাচ্ছিলাম সেই বট গাছটা, যে এখানে সেই বট গাছের তলায় এখানে পুজো হচ্ছে। তো এখন আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেলে এবার আমরা বাড়ি যাবো। মানে এই দেখ, 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 শি বাবা, ও শি বাবা, ও শি বাবা। কে ধরবে এটা? কার গোপ্র? কার গোপ্র? কার? কে ধরবে গোপ্রটা? কে ধরবে? হ্যাঁ, কে ধরবে গোপ্রটা? কে ধরবে? কে কে কে? হে 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 হ্যাঁ, উশি পাপা। কার গোপ্র? কার গোপ্র? কার? ধরো ধরো ধরো, গোপ্র ধরো, গোপ্র ধরো। হ্যাঁ ধরো, গোপ্রটা ধরো, নিয়ে নাও গোপ্র, নিয়ে নাও, তোমার গোপ্র নিয়ে নাও। পালিয়ে যাবে, তাড়াতাড়ি পালিয়ে যাবে। গোপ্র ধরো, গোপ্র ধরো। হ্যাঁ ধরো, গোপ্রটা ধরো। এই তো এই তো হচ্ছে হচ্ছে, হ্যাঁ ধরো। হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ না, ওরে বাবা, না, ওরে বাবা, না, ধরো ধরো, গোপ্র ধরো। এই দেখো, এই যে সব জামাই ষষ্ঠীর সব আয়োজন করা হয়েছে। এই যে জামাইকে লুচি, এই যে আলুর তরকারি দিয়েছে, কেন ছোলার ডাল, ঘুগনি এসব কিচ্ছু খায় না, ওই জন্য আর কি। এই যে লুচি আর আলুর তরকারি দেওয়া হয়েছে, আর এই যে আম, এই যে কেক, মিষ্টি। ও সেরকম বেশি মানে হাবিজাবি খায় না, ওই জন্য একদম সিম্পলের মধ্যে ওকে সব দেওয়া হয়েছে। নাও মা, তাহলে তোমার জামাইকে এবার নাও, ইয়ে করো।
রেখো আমার সোনাটাকে, আমার মেয়েটাকে ভালো রেখো, আমার নাতনিটাকে ভালো রেখো, মানুষের মতন মানুষ হোক। কোনটা নিবা? কোনটা নিবা? গঙ্গা মধ্যে খুলে হ্যাঁ, তোমার মধ্যে দেখিয়ে কি হলো মানে আমার সব থেকে ভালো লাগছে এই জিনিসটা একদম নতুনত্ব। দেখো জামাই ষষ্ঠী লেখা আছে, তোমরা হয়তো সোজাভাবে দেখতে পাচ্ছ কিনা জানি না। এই একটা আছে, আর এইখানে ছোট ছোট দুটো পেস্ট্রি আছে, ওটার উপরেও জামাই ষষ্ঠী লেখা আছে। এটা একদম নতুনত্ব। আর আমি কোনো রকম তেলে ভাজা খাই না, তাও ওই বাড়িতে টুকটাক যদি আলু ভাজা টাজা এই জাতীয় কিছু হয় তাহলে খাই, নচেত আমি কিছু খাই না। তাও আজ ষষ্ঠী উপলক্ষে একটু লুচি টুচি করে দিয়েছে, খেতে হয় নাকি শুনলাম, তো সেই কারণে ওই 4টে দিয়েছে, আর দেখে আমি 2টো খাবো আর পূজা 2টো খেয়ে নেবে, ব্যাস। এবার না একটু খাবি, এই দেখো সব দেখছো, দেখছি দেখো মুখ থেকে এই নে, এই দেখ, রুম দেখা এই দে, দেখে এই দে, এই দে। আশা করে থাকে না বাবা জিভ জিভ চলে নেবে। কোনটা? এবার এটা। এটা। দিও না, এখনো খাবিয়ে দেব হাফিস করে দেবে। এই তো এখন সকালে জলখাবার মিটলো, তো এখন আমার খাওয়া হয়নি, এই যে এখনও পাপাই খাচ্ছে, এই যে এখনও খাচ্ছে। তো দুপুরেও তাই সিম্পল মেনুই করেছে মা, ও তো একদম মানে বেশি হাবি জাবি কিছু খেতে চায় না, ও বলেই দিয়েছে যে একদম সিম্পল মেনু করতে। আর মাটন তো থাকছেই, এটা তো থাকবেই। বিশ্বাস করো তখন দিতে ভুলে গিয়েছিলাম, শাশুড়ি আর শ্বশুরের জন্য যে গিফটটা নিয়ে এসেছি সেই গিফটটা ব্যাগে আছে, এখন গিয়ে দেব। মানে কালকে যখন পূজাকে এইবার দিতে এসেছিলাম আমি তখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, ওকে বলেছিলাম সমস্ত কিছু হয়ে যাবে আয়োজন সকালে, তারপরে জিনিসটা দেব, বা আয়োজন যখন হবে আমরা খাওয়া দাওয়া করবো তখনই হাতে দেবো, কিন্তু সেটা দিতে মনে নেই ফট করে। তো এখন যাই, বসে বসে সবজি টবজি কাটছে বা রান্না টানা কিছু একটা আয়োজন করছে, তো এই জিনিসগুলো গিয়ে হাতে দিই, কী বলে দেখি। আমাকে এমনিতেই বলেছিল যে আমি কিচ্ছু নেব না, ঠিক আছে, তাও আমি নিয়ে এসেছি। নাহলে বছরকার দিন একটা কিছু না দিলে কেমন লাগে না বলো, চলো দিই। আরে ধরো ধরো, কি হয়েছে তোমার জন্য, আর সমস্যা কেমন হয়েছে মা? আজকে একটু সকালে তাড়াতাড়ি উঠা হয়েছে, দিয়ে দেখো ওখান থেকে এসেই আমি খাইয়ে নিয়ে গিয়েছিলাম ওকে, দিয়ে ওখান মানে ঘুরিয়ে পুজো টুজো দিয়ে এসে দিয়ে ঘুমিয়ে গিয়েছে।
ওই মা ওকে সেই আশীর্বাদ করলো, দিয়ে ওই যে তখনই ও খ্যান খ্যান করছে, মানে ঘুমের জন্য ইয়ে করছে, দিয়ে দেখো ঘুমিয়ে গিয়েছে মেয়েটা, ঘুমিয়ে গিয়েছে। একটু পরেই তুলবো, দিয়ে স্নান করাতে হবে, তো এখন একটু ঘুমা, মানে এই সময় ও ওঠে না, তো ও তো পুরো 12টা কি 12:30টার দিকে ঘুম থেকে ওঠে। যেহেতু আজকে গেলাম পুজো দিতে, এবার ওকে নিয়েই পুজোটা আমার, ওই জন্য আর কি তাড়াতাড়ি উঠতে হলো, ওকে তাড়াতাড়ি উঠাতে হলো, যে এসে আমি যে থাক একটু ঘুমাক, তারপরে ওকে পরে স্নান করাবো। এই যে মা এই যে দুপুরবেলা এই যে এখন খেতে দিল, এই যে ভাত, ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে যে মাছ, রুই মাছের কালিয়া করেছে, এই না সরি কাতলা মাছের কালিয়া, এই যে মাটন, আর এই যে দই মিষ্টি আর আইসক্রিম। বেশি কিছু করিনি, ও তো খাবে না। আর এই যে আমার থালা, চলো নাও বসো। হ্যাঁ, সে নয় বসছে, তার সাথে আমার মেয়ে কি করছে সেটা তোমাদের একবার দেখাই। এই দেখো, হ্যাঁ খাও, হ্যাঁ ওই তো এটাই পারো তুমি। এই মাত্র ও দুধ খেলো, দুধ খাওয়ার সাথে সাথে ও হাতটা ঠিক মানে এরকম করে মুখের মধ্যে ঢুকাবে, একবারে এই 3খানা করে আঙুল ঢুকায়, বুড়ো আঙুল আর এই দুটো আঙুল, একবারে 3টে আঙুল মুখে ঢুকাবে, দিয়ে অকক করে বমি করে ফেলে। এমন অভ্যাস বাজে হয়েছে, হাত বের করে করে আর পারা যাচ্ছে না। একটু এত সুন্দর খাবার জামাই ষষ্ঠীতে এসেছি, সেই লেভেলের করে একটু খেয়ে নিই, তারপর মাটন হয়েছে দুর্ধর্ষ। চলো বসে পড়ো খেতে। তো আমি বাড়ি চলে এসেছি, ওই দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিওই করতে পারিনি আমি, এত গরম আজকে, এত প্যাচপ্যাচে গরম, আর মানে ভিডিও করার মতন কোনো পরিস্থিতি ছিল না আমার, মানে অস্বস্তি লাগছে পুরো, এত গরম। তো এইমাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি চলে এসেছি, এই যে কুহু, এই যে দেখো, আর এ তার মধ্যে সেই কান্না, সেই ঘুমের জন্য কান্না, তাকে খাওয়াতে হচ্ছে, এই করতে করতে আমার আর ভিডিও নেওয়া হয়নি। তো আজকে বাড়িতে তো ননদ, তারপর ননদের ছেলে, নন্দাই সবাই এসছে। তো তুমি কিছু বলবা? তো হাই করে দাও সবাইকে, একটু হাই করে দাও তো। আজকে সত্যি অতিরিক্ত গরম, মানে একটু বৃষ্টি হওয়া দরকার ছিল আজকে। এই আগে হতো কিন্তু জামাই, তাই না বলো, আগে হতো কিন্তু জামাই ষষ্ঠীর সময় কিন্তু বৃষ্টি হতো। আর এই বছর ধরে মানে 2-3 বছর হবে হয়তো বৃষ্টি আর হয় না, মানে অসহ্য গরম একেবারে সত্যি। দেখো ক্যামেরা যে অন করেছি, আর তার কি হাসি, কি মা একটু হাসি করো, এটা সবাইকে একটু হেসে দেখিয়ে দাও তো, একটু হেসে দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ ওইলি বাবালে, ওইলি বাবা, দেখো কি হাসি তার, এত আনন্দ তোমার। হ্যাঁ বুঝি বাবা, একটু আগে তো তুমি কানু কানু করছিলা। হ্যাঁ সবাইকে বলো, আমি একটু আগে খুব কানু কানু করছিলাম। ওজি বাবা রে, ওরে বাবা রে, ওই আমার সোনা রে। হ্যাঁ বলো বলো, তোমরা সবাই কেমন আছো বলে দাও তো সবাইকে। আজকে তার বিশাল আনন্দ, তার দাদা ভাই এসেছে, পিমনি এসেছে, তাই না? আজকে খুব আনন্দ তার। ওরে বাবা রে, পিমনি আজকে কত কি নিয়ে এসেছে তোমার জন্য, কত গিফট নিয়ে এসেছে, তাই না? সবাইকে তো দেখাতে হবে তো, কি তাই তো? তোমার জন্য পিমনি কি কি গিফট নিয়ে এসছে সবাইকে দেখাবা না? সবাইকে দেখাতে হবে তো। তো চলো সবাইকে দেখাই আমরা পিমনি তোমার জন্য কি গিফট নিয়ে এসছে, ঠিক আছে?
তো সে তোমাদের তো বললামই, তা ননদ সবাই গিফট নিয়ে এসছে, তাই না? পিমনি হচ্ছে তোমার কুহুর জন্য গিফট নিয়ে এসছে, তো তোমাদেরকে দেখাবো বললাম। তো চলো দেখি কি কি গিফট নিয়ে এসছে। এই যে ননদ, আর এই যে দাদা কুহুর দাদা ভাই দাদা ভাই, হ্যাঁ দেখা। এটা কার? মার শাড়ি, দেখি। একমাত্র আমিই তো প্রতিদিন বাহ, কি শাড়ি এটা? বাহ, শাড়িটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, দারুণ হয়েছে। এই যে এটা আমার শাশুড়ি মার শাড়ি, কি আমার ননদ দিয়েছে ষষ্ঠীতে। কি শাড়ি এটা? খুব সুন্দর শাড়িটার কালারটাও খুব সুন্দর, দেখো তোমরা। এই যে খুব সুন্দর। কি শাড়ি? কি এই যে শাড়ি আমরা সেভাবে পরি না, এই কুর্তি চুড়িদার এইসবই পরি, এই জন্য শাড়ির নাম আর বলতে পারি না। সেভাবে তো শাড়ি কেনাই হয় না, ওই হয়তো পুজোর সময় হয়তো কিনলাম একটা শখে আর কি, ওই মানে ইয়েতে পড়বো, অঞ্জলি দিতে যাবো, কিসে না বলো, কিসের অঞ্জলি? দুর্গাপুজোর অষ্টমী, দুর্গাপুজো অষ্টমীর অঞ্জলি দিতে যাব, ওই তখনই যা একটু পড়া হয়। আর বিজয় দশমী এটা কি যেন নিয়ে আসা বাবা? ওই তখনই আর কি পড়া হয়, ওই সেই তখনই কেনা হয় আর কি, সেইভাবে কেনাও হয় না শাড়ি আমাদের, তো সেইভাবে ওই জন্য নামও জানি না শাড়ির। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, এই যে এই কি করছে? জামাটা টানতে টেনে টেনে জামা খাওয়ার চেষ্টা করছে। আচ্ছা বাবা, এটা মনে হচ্ছে এখনই দাঁড়াবে। এটা কার? বাবার? বাহ, খুব সুন্দর হয়েছে তো কালারটা। আরে আমার শ্বশুরমশাই হলো ফর্সা মানুষ, বুঝলে তো, মানে যে কালারই পরবে সেই কালারই দারুণ লাগবে আমার শ্বশুরমশাইকে। তো দেখো যে জামাটা দারুণ লাগছে, হালকা কালারের মধ্যে খুব সুন্দর লাগছে, ঠিক হালকা আকাশি। এখানে ক্যামেরায় কি কালার লাগছে ঠিক বুঝতে পারছি না, কিন্তু খুব মিষ্টি কালারটা, হালকা একদম আকাশি। আর এই যে প্যান্ট ব্ল্যাক কালারের চেক্সের ওপরে, আমার তো হবে দারুণ লাগছে। এই বাবা ছেলের একটা ইয়ে, মানে বাবার যে কোনো জিনিসই মানে ওর হবে আর কি, মানে ওর সব বাবার জিনিস ওকে পড়তেই হবে, মানে দেখলেই আগে ওটা আমার হবে, আমাকে নিতে হবে। বাবা যেন আমার জিনিস পড়ে না। না পরে, পরে না না পরে। তার মানে তুমি এটা পরবা, তাই তো? গেঞ্জিটা হবে না। হ্যাঁ, গেঞ্জিটা হবে না। গেঞ্জি সাইজ কত? তাহলে তো হবেই না। ঢাকার শাড়ি এর মানে এক্সেল সাইজ। হ্যাঁ, হলেও হতে পারে। না না, হবে না, তোমার তো ডবল এক্সেল লাগে। এটা যদি এক্সেল সাইজ হতো তাহলে আমার হতো। হ্যাঁ, তোমার তো ডবল এক্সেল লাগে। আর বলো না, আগে ফিগারটা কি সুন্দর ছিল, মানে জিম করতেও ফিগারটা দারুণ ছিল। এই আমিও জিম করতাম ওর সাথে, তা আমার বেবি চলে আসার পর আর করা হলো না, তখন কি করে করব। তা আমি যাচ্ছি না বলে ও গেল না, ও তো করতে পারতো, ও গেল না, তা কী বলবো বলো। ওই দেখি, ও আচ্ছা এটা হলো কুহুর, আচ্ছা এটা কুহুর জামা, এটা বাহ দারুণ। এই তোর এই লালটার মতন তোর মা শাশুড়ি দিয়েছে, সেম একদম। বাহ, খুব সুন্দর, ডিপ নেভি ব্লু কালারের, দারুণ লাগছে। হ্যাঁ, খুব সুন্দর। প্রচুর জামা হয়ে গেছে, সবাই নাকি মানে প্রচুর জামা দিয়েই যাচ্ছে ওকে, মানে প্রতিদিন মানে মোটামুটি জামা হয়েই যাচ্ছে ওর, প্রচুর জামা হয়ে গেছে। কবে যে কোনটা পরবে কে জানে। আচ্ছা বাহ, কি দারুণ তো টুপিটা, খুব সুন্দর। দেখো তোমরা টুপিটা কি সুন্দর, পিঙ্ক কালারের ফুল ফুল। ও
ও আমাদের বাড়িতে যায় যখন বাইকে করে যায়, তো রোদ লাগবে বলে ওই জন্য পিমনি এই চিন্তা করে ওর জন্য একটা টুপি নিয়ে এসছে, যাতে ওর মাম্মার রোদ না লাগে। দারুণ হয়েছে টুপিটা। ও মেহুর জন্য নিয়ে এসছিস, দেখি। মেহু আর কি কুহুর হচ্ছে বোন আর কি। মেহু তোমাদের একদিন দেখাবো, একদিন যাবো ওর বাড়িতে, মেহুকে দেখাবো তোমাদেরকে। মেহু আর কি বলতে তোমার কি হবে, রিকি কে হবে? রিকি আমার মামার ছেলে। আচ্ছা, রিকি হচ্ছে মামার ছেলে, ওর মেয়ে আর কি। বাহ, আরে এটা এর কাকিমণি দিয়েছে লাল কালারের, বন্ধ হয়ে গেল। সেম একেবারে। বাহ, খুব সুন্দর, দারুণ হয়েছে জামাগুলো। যে তুতে কালারের জামা। কুহুরও এরকম সেম জামা আছে, মানে আমার কাকি শাশুড়ি আর কি, কাকিমণি দিয়েছে আর কি, পুরো সেম এরকম জামা। ভালোই গেলো, দুই বোনের সেম জামা হয়ে গেল, কালারটা আলাদা কিন্তু জামাটা সেম। যে একদিন পরবে যেমন দুই বোনে একই, একদম লাল আর এ তুতে, বেশ ভালোই লাগবে দেখতে। তা কি এখানে এন্ড তো, নাকি আরো কিছু আছে মাম্মার জন্য? এখানেই এন্ড। আচ্ছা, তাহলে এখানেই এন্ড। ভালো হয়েছে বাবা, নাহলে প্রচুর জামা হয়ে গিয়েছে। তাহলে বলো আজকে খাওয়া দাওয়া তোমার কেমন হলো আর কেমন লাগলো আজকে? খাওয়া দাওয়া তো দুর্ধর্ষ হয়েছে, কারণ মাটন হলে পরে আমার আর কোনো কথা নেই। আর মাটনটা বেশ রিচ টাইপ কিছু করেনি, আমি যেটা পছন্দ করি একদম প্লেন টাইপের ঝোল হবে, মাটনের পুরো ফ্লেভারটা পাওয়া যাবে, ঠিক সেই রকমই করেছে। এ মাও করে এরকম, বলো মানে তোমার মা? মাও করে, খুব ভালো লাগে খেতে। অ্যাকচুয়াল মটনের ফ্লেভারটা যদি পেতে হয় তাহলে একদম প্লেন রান্না করতে হবে আলু দিয়ে মাটনের ঝোলটা, তবেই ওর একদম প্রপার টেস্টটা পাওয়া যাবে। তো আজকে সত্যি খুব ভালো হয়েছে খাওয়া দাওয়াটা। আর বেশি হেজা ভেজা খাওয়া দাওয়া পছন্দ করি না, কারণ বেশি হেজা ভেজা যদি খাওয়া দাওয়া থাকে, মানে প্রচুর আইটেম যদি থাকে, তাহলে একটা সমস্যা কী হয়, ওই সব রকম আইটেম দিয়ে খেতে গিয়ে যেটা পছন্দের আইটেম মাটন, সেটা দিয়েই খাওয়া হয় না, বা একদম অল্প একটু খেতে হয়। সেই কারণে বেশি আইটেম করেনি, জাস্ট মাছ করেছে, ভাজা করেছে আর মাটন করেছে, ব্যাস একদম কমপ্লিট, সুন্দর খাওয়া দাওয়া। তো শুনতেই পেলে, তা জামাইয়ের তো খুবই ভালো লেগেছে শাশুড়ির রান্না। সত্যি মা খুব সুন্দর রান্না করেছিল। আর একটু ভালোভাবে খাওয়া যেত যদি একটু বৃষ্টি বৃষ্টি পড়তো, এত গরমে না মানে ঠিক মানে ভালোই হয়েছে, কিন্তু আরেকটু ভালো হতে পারতো আর কি, যদি একটু গরমটা না থাকতো। মানে অস্বস্তি লাগছিল সত্যি কথা, আজকে প্রচণ্ড গরম। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে টাটা, বাই।